হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রিয়। আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে। এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে প্রস্থানের পথে পট। পট শব্দের সঙ্গে এখনকার জেনারেশনের অনেকেই পরিচিত না থাকলেও এখনও এমন কিছু জন আছেন যাঁরা তাদের ছোটবেলায় এই বস্তুটির দেখা পেয়েছেন এবং খুব ভালো করে জানেন পট আসলে কি। চলুন ভূমিকা না করে সরাসরি পটে চলে যাই। পট কথাটি এসেছে পট্ট কথা থেকে, যার অর্থ কাপড়। আর পট শব্দের অর্থ কাপড়ে আঁকা ছবি। কিন্তু পট বলতে সাধারণত বোঝানো হয় কাগজে আঁকা পর্যায়ক্রমিক ছবি দিয়ে তৈরি একটি কাহিনীর রূপমালা, যে চিত্রমালাটির প্রথম থেকে শেষ পর্যন্ত কাগজের পিছনে কাপড় সেঁটে তাকে আরও মজবুত করা হয়েছে। পট মানেই কোনো না কোনো কাহিনীর আদ্যোপান্ত সংক্ষিপ্ত বর্ণনা। এই কাহিনী অনুসারে পটকে অনেক ভাগে ভাগ করা যায় বা নামকরণ করা যায়, যেমন গরু পালন পট, মনসা পট, যম পট, নিমাই সন্ন্যাস পট, সিন্ধুবধ পট প্রভৃতি। বেশিরভাগ ক্ষেত্রেই কাহিনীগুলি পৌরাণিক বা ধর্মীয়। আরি গরু বড় ধনী মা গো, গরু বড় ধন, যারি ঘরে গরু নাই কো তারে বিতায়ে জীবন। সকালে বেলায় উঠে মা দেবেন ছড় ছাতি, ওরে সন্ধে কালে দেবেন যার গো গরুর গলে বাতি। তবে গিয়ে ব্রাজি করবে গো লক্ষ্মী ভগবতী। এক খোসানির সাদি বেটা সাদি বোঝেছিল, প্রথম এতে গোলকারা গো বড় বইয়ের হলো। এসো গো মা বড় বোঝারে কুলেরই নন্দন, আরে তোমা হতে হবে মা গরুরই পাগল। বড় বটি বলে আমার এই জ্বালার উপরে জ্বালা, ওরে ভেবে চিনতে দেখো গা গো মাই তো বইয়ের পালা। মাই তো বটি বলে আমার গাইয়ে এলো জ্বর, ওরে কারিতে পারবো না গল গো নিকাইব ঘর। ওরে সে যে বই আরে মেজে গো চারি ধুতে যাই, ওরে ভিজে চালি পেয়ে বোমা খাবুল ৫-৬ খাই। ৬ দিনের ৬টা বইয়ের পালি পুজে গেল, ওরে প্রথম এতে গোলকার আমার ছোট বইয়ের হলো। এসো গো মা ছোট গো কুলেরই নন্দন, ওরে তোমা হতে হবে কিছু গরুরই পাগল। রমঝম সেজে বোমা গলে দিল পা, খিজ গবু দেখে দেখো কপালে মারছে ঘা। বাবা জ্যোতি দিয়ে দিত নির্ধনে রাজারে ঘরে, তবে কেন সোনারে সংখ্যারে গো গোবর লাগিলে। সা মেরে সব হতামে বসিতামে খাটে, এক ধান্য গোবর দেখলে মন প্রাণ ফাটে। সুবতীদের বটি কি যারে কুবতী ধরিল, ধরিয়া ঝাঁটারে বাড়ি গো গরুকে মারিল। পঞ্চমাসের গাভী ছিল খসিয়া পড়িল, চালের বাতা ধরে বটা নাচিতে লাগিল। ভারী হইল ঢুকে গেল দেখো শ্বশুরে বাড়ির পাল, আর দুসন্দ্রে গোলকারা গো বিষম মজুমদার। গঙ্গা স্থানে গেছিলেন গিন্নি করিলে গমন, রাজপথে ভগবতী দিলে দর্শন। কোথায় রে মা ভগবতী কোথায় তোমাদের মন, ওরে কি অপরাধ পেয়ে তোমরা ছিল তো ভুবন। তোমাদেরই ছোট গোটা রণবরণা দিগর, ধরিয়া ঝাঁটারে বাড়ি ভেঙেছে পাদর। চলো চলো মা কপিরা ফিরে বাড়ি চলো, তোমার ও সাকেতে বকে দর বলি দেবো। হাতের 10টায় আঙুল কেটে সলতে পাকালো, হাড়িগুলো গুঁড়ো করে ধূপ ধুনো দিল। তবে গিয়ে নবলক্ষ্মী পালে ঘুরে এলো। এসো গো মা ভগবতী তুমি দাও মা বর, ধনী পুত্রে লক্ষ্মী বালুকির অভয় মঙ্গল। বলছি রভিরি পুত্র জমেরাজি জমে নামে ধরে, ওরে বিনায় অপরাধে পাপীদের দণ্ডি নাই করে। একজন বলিতে দেখো 2 জন হাতে যায়, কেউ বা ধরে চুলের মুষ্টি কেউ বা দেখায় ভয়। চিত্রগুপ্ত 2টো ভাই দেওয়া রাধি লেখে, যাই যখন কপালে লেখন 2 ভেয়েতে লেখে। নিজ স্বামী থাকতে মাগো পরের স্বামী ধরে, খেজুর গাছে তুলে তাকে উচিত সাজা দেবে। ঠাকুর দেবতারে ফল বাকুড়ি চুরি করে খায়, সব প্রসার রাশি দিয়ে জীব টেনে নেয়। হেরে মনি বেশ্যে ছিল বহু পাপের পাপি, অন্নদানে বস্ত্রদানে গাভীদান চাল দান ভিকারি দান দান করেছিল। মরলে পরে সুরারে পুষ্পরতে পাপিকে স্বর্গে নিয়ে গেল।
নবদ্বীপের বন্দি গো যারে জগায় আর মাথায়, হরি বলে বাহু তুলে নাচে দুটো ভাই। নবদ্বীপের মাঝে আছে সতী মাতা রানী, তারে ঘরে জন্ম দিচ্ছে গো নিমাই গুণমণি। শ্বেত মাতুরূপে ধারণ করে নিমাই গর্ভেতে মিশালো, 1 মাস ও 2 মাস গো অন্তরে জানিল। 6 মাসে 7 মাসে 7 খেয়েছিল, 8 মাসে 9 মাসে 10 মাসে 10 দিন পরিপূর্ণ হইল। ফাল্গুন মাসের পূর্ণিমাতে নিমাই ভূমিষ্ঠি করিল। দায়ী রূপে বসবতী হস্ত পেতে লাই, সুবর্ণের চাকুতে নিমাইয়ের গোলা বিচ্ছেদন হয়। আউলে ঝাউলে দিল সতী মায়ের কোলে, ওরে লক্ষ লক্ষ চুমু খাচ্ছেন সতী মা বদন ভরিয়ে। হেলে দুলে গুণের নিমাই বড় নাই হলো, 1 বছরে 2 বছর 3 বছর হলো, 4 বছর 5 বছর পরে নিমাইকে পাঠশালাতে দিল। লেখাপড়া করে নিমাই পণ্ডিতি বড় ধর, সকল ছেলের পড়া হলো নিমাইয়ের নাই হলো। পরদিত্যা হয়ে পণ্ডিত নিমাইকে মারিল, কাঁদিতে কাঁদিতে নিমাই তামাল তলে এলো। সরভুজা মূর্তি খানি গো পণ্ডিতকে দেখালো, গলায় কাপড় দিয়ে পণ্ডিত কহিছে বচন, অপরাধী ক্ষমা করো সতীর নন্দন। রাম রূপে ধনুকধারী নিমাই কৃষ্ণ রূপে বাসি, গৈরাঙ্গর অবতারে নিমাই গো সেজেছে সন্ন্যাসী। ডাকো গো নদিয়ার লোক সবে বাড়ির বাইরে হয়ে, নিমাই গেল সন্ন্যাসেতে রাখো বলে কয়ে। কেউ কেউ বলে নিমাই সন্ন্যাস ধর্ম করে, কেউ কেউ বলে নিমাই তুল গাঙে ডুবে মরে। নদিয়া ছেড়ে নিমাই কাটুয়াতে এলো, কাটুয়ারে ঘাটে নিমাই মাথা নেড়িছিল। নারা মাথা ছেঁড়া কেথা ও নিমাই দেখেছি স্বপনে, হয়ে কেন মনাই নিমাই না করিতামি কোলে। কাটুয়া থেকে নিমাই নবদ্বীপে এলো, নবদ্বীপ ছেড়ে নিমাই মায়াপুরে গেল। মায়াপুরের মাঝে নিমাই মৎস্য দিয়েছিল, কেউ খাচ্ছে ওই অন্য মৎস্যপে, কেউ ফেলাচ্ছে পাতা। এইখানেতে সঙ্গ হলো নিমাই চাঁদের কথা। খোল বাজে মৃদঙ্গ বাজে আরো বাজে ঘড়ি, ওরে বৃন্দাবনের মাঝে নিমাই মুখে বলছেন হরি। তবে সম্প্রতি আধুনিক যুগের পটেরও দেখা মিলেছে, সেখানে সুনির্দিষ্ট কাহিনী নেই, আছে সিনেমা ও সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের ছবি এবং তার সঙ্গে মানানসই ছড়া। পটের কাহিনীগুলি এত সুন্দর যে সেই কাহিনীগুলি শিশু মনের সাথে সাথে বড়দের মনকেও নাড়িয়ে দেয়। অনেক সময় নীতিশিক্ষা হয়, পুরনো দিনের অনেক কথা বা ইতিহাসও জানা যায় এর থেকে। কিন্তু বর্তমান দিনের যান্ত্রিক সভ্যতার করাল গ্রাস থাবা বসিয়েছে এই পটশিল্পে। সামান্য যে কটি পটশিল্পী আছেন তাঁরাও একটু একটু করে অন্য পেশার সাথে যুক্ত হয়ে পড়ছেন, ফলে পটশিল্প পড়েছে সংকটের মুখে, হারিয়ে যাচ্ছে পট। এরকম চলতে থাকলে আগামীতে মানুষ পট যে কি তা আর দেখতে পাবে না। তাই এই সংকটময় সময়ে আওয়াজ উঠছে মহাপ্রস্থানের পথে পট।